ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে চেঞ্জ করে পরিবর্তন করা যে গোপন এজেন্ডা ছিল বিজেপি এবং আরএসএসের, ভারতবর্ষের সাধারণ মানুষ, ভারতবর্ষের যে বৈচিত্র্যময় ঐক্য, ভারতবর্ষের নানা জাতি নানা ধর্মের মানুষের যে বসবাস, তাদের সংস্কৃতিকে বিজেপি ধ্বংস করতে চেয়েছিল। এবং বিজেপির যে গোপন এজেন্ডা ভারতবর্ষের মানুষ লোকসভা 2024-এর লোকসভা নির্বাচনে প্রত্যাখ্যান করেছে। বিজেপি এখন দিশাহীনতায় ভুগছে, যার কারণেই উল্টোপাল্টা তাদেরও শুভেন্দু অধিকারীর ভোট ব্যাংক, বিজেপির যে ভোট ব্যাংক ধস নেমেছে, পশ্চিমবঙ্গের মানুষও যে বুঝতে পেরেছেন যে বিজেপি পশ্চিমবাংলার সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে, শুভেন্দু অধিকারী হালে পানি পাচ্ছে না, যার কারণে তিনি ভুলভাল বকছে এবং ভোটের পলিটিক্স করতে চাইছে। উত্তরপ্রদেশের সম্ভলে 2 লক্ষ টাকা জরিমানা, শুধুমাত্র দোষ কি মসজিদে নামাজ পড়া, সেটাকে লাউড স্পিকারে দেওয়া হলো। সেই আজানের জন্য 2 লক্ষ টাকা শুধুমাত্র জরিমানা করা হলো। তাহলে আজকে সংখ্যালঘুদের পরিস্থিতিটা কোথায়? আজকে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে এটাই আমরা শপথ নিয়েছি, ভারতবর্ষের সংবিধান আজকে যে যার যা অধিকার দিয়েছে সেই অধিকারকে রক্ষা করতে হবে। এবং আপনারা জানেন যে বিজেপি এবং আরএসএস 2014 সালে যে কথা বলে ক্ষমতায় এসেছিল, আজকে তারা সমস্ত কথা রাখতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে তারা যখন বলেছিল যে 2 কোটি বেকারের চাকরি দেবে, কৃষকদের অধিকার ফিরিয়ে দেবে, জল জমি জঙ্গলের অধিকারকে ফিরিয়ে দেবে, মা বোনেদের তাদের ইজ্জত লুণ্ঠিত হতে দেবে না, বিজেপি যে কথা বলেছিল তার ঠিক 180 ডিগ্রি ঘুরে আজকে ঠিক তার বিপরীত আঙিনায় গিয়ে এই কাজগুলো বিজেপি করছে। আমরা বলছি যে যখন ভারতবর্ষের বেকার যুবকরা তাদের কাজের অধিকার ফিরে পেতে চাইছে, তাদের 2 কোটি বেকারের চাকরির কথা বলেছিল যখন চাইছে, কৃষক তার অধিকারের কথা যখন বলতে চাইছে, কৃষক যখন সারের দাম কমানোর কথা বলতে চাইছে, ঠিক তখনই জাতির মধ্যে বর্ণবিদ্বেষ এবং ধর্মবিদ্বেষকে লাগিয়ে দিয়ে বিজেপি এবং আরএসএস ফায়দা তুলতে চাইছে। মানুষের আসল মূল যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো থেকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মানুষকে বিপদে পরিচালিত করার চেষ্টা করছে। আজকে আমাদের সংখ্যালঘু দিবসে যেমন জল জমি জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে, ঠিক তেমনি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে ফেরত দিতে হবে, শিক্ষার অধিকারকে ফেরত দিতে হবে এবং মানুষ যাতে সংখ্যালঘু মানুষের যে সংবিধানে যা অধিকার দিয়েছে সেই অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এই দাবি নিয়ে আজকে আমাদের আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসে আমাদের শপথ। বাংলাদেশের ঘটনা আমরা দেখতে পেলাম এবং বারবার প্রশ্ন উঠছে যে বাংলাদেশ ঘটনা নিয়ে যে দল সবথেকে বেশি সরব সেই দলই তো আজকে দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে। কারণ মণিপুর ঘটনা আমরা দেখছি, আমরা সম্ভলের ঘটনা দেখছি, আমরা মেঘালয়ের ঘটনা দেখেছি, সেই নিয়ে তো নরেন্দ্র মোদী থেকে শুভেন্দু অধিকারী সবাই চুপ। এটা তো ভোটের পলিটিক্স চলছে। বিজেপির ভারতবর্ষের রাজনীতি থেকে মানুষের থেকে অনেক যোজন দূরে চলে গেছে। কারণ বিজেপি এবং নরেন্দ্র মোদী স্লোগান তুলেছিল আপকি বার 400 বার, 240-এ গিয়ে ঠেকেছে এবং আরও অন্যান্য সহযোগী দলকে নিয়ে সরকার চালাচ্ছে। তাদের যে একচ্ছত্র আধিপত্য ছিল এবং রাম মন্দির যেখানে তৈরি হয়েছে অযোধ্যায়, সেখানে বিজেপি পরাজিত হয়েছে। ভারতবর্ষের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ এবং ভারতবর্ষের মানুষ, আমরা ভারতবর্ষের বৈচিত্র্যময় ঐক্য, ভারতবর্ষ আমরা জানি নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমাদের ভারতবর্ষের মানুষ সম্প্রীতির বার্তা নিয়ে আজীবনকাল চলেছে। 5000 বছরের ঐতিহ্য, আমাদের সম্প্রীতির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য নিয়ে আমরা চলেছি। আর বিজেপি সেই ঐতিহ্যকে ভাঙতে চাইছে, যার কারণে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি পরাজিত হয়েছে এবং বিজেপি বুঝে গেছে যে মানুষকে আবার ধর্মের আফিন খাওয়াতে চাইছে। সাধারণ মানুষ যে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, সেই প্রত্যাখ্যানের সেটা বিজেপি বুঝতে পেরেছে বলেই মানুষকে ধর্মের আফিন খাওয়ানোর চেষ্টা করছে এবং ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে ভারতবর্ষকে আবার ভাগ করার চেষ্টা করছে। যার কারণেই বাংলাদেশের সংখ্যালঘু মানুষরা অত্যাচারিত হচ্ছে, সংখ্যালঘু হিন্দু ওখানে অত্যাচারিত হচ্ছে। আজকে আমাদের দলের চেয়ারম্যান বলেছে যে মোদির এক ফোনে যদি সারা পৃথিবীর বিভিন্ন দেশের যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় আর ভারতবর্ষের প্রতিবেশী একটা ছোট্ট দেশ, সেই দেশের তার একটা ফোনে কেন তার সাম্প্রদায়িক হানাহানি বন্ধ হবে না। আমরা বলতে চাইছি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে কথাটা বলতে চাইছে, আমার দলের চেয়ারম্যান যে কথাটা বলতে চাইছে যে সংখ্যাগুরুদেরকেই দায়িত্ব নিতে হবে সংখ্যালঘুদের রক্ষা করার। এই শপথই আজকে আমরা এই আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবসে আমরা নিয়েছি। শুভেন্দু অধিকারী তো বলছেন হিন্দুদের না বাঁচালে দেশ বাঁচানো যাবে না। দেখুন, শুভেন্দু অধিকারী উনি হয়তো সংবিধানের অধিকারের কথা ভুলে গেছেন।
সংবিধানে আমাদের ভারতবর্ষের নানা জাতি, নানা ধর্ম, নানা মানুষের যে অধিকার, সেই অধিকারের কথা শুভেন্দু অধিকারী ভুলে গেছেন। আর শুভেন্দু অধিকারী কখন কি বলছেন শুভেন্দু অধিকারী নিজেও জানেন না। শুভেন্দু অধিকারী তার ভোট ব্যাংকে ধরে রাখার জন্য, কারণ পশ্চিম বাংলাতেও শুভেন্দু অধিকারীর ভোট ব্যাংক, বিজেপির যে ভোট ব্যাংক ধস নেমেছে, পশ্চিমবঙ্গের মানুষও যে বুঝতে পেরেছেন যে বিজেপি পশ্চিমবাংলার সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে, শুভেন্দু অধিকারী হালে পানি পাচ্ছে না, যার কারণে তিনি ভুলভাল বকছে এবং ভোটের পলিটিক্স করতে চাইছেন। যে বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দেওয়ার যে কথা, তার পরিবর্তে তিনি, আমার তো মনে হয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, তার ভয় দেখিয়ে পশ্চিমবাংলা মানে সংখ্যাগুরু ভোট অর্থাৎ হিন্দু ভোটকে ধরে রাখার যে রাজনৈতিক পলিসি, সেই পলিসিটাকেই শুভেন্দু অধিকারী ফলপ্রসূ করতে চাইছে। লোকসভায় বিজেপি নতুন বিল পাশ করলো, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, কি বলবেন? বারবার বলছেন যে গণতন্ত্রের ক্ষতি, গণতন্ত্রকে দমিয়ে দেওয়া হচ্ছে। আমি আর একবার বলেছি যে ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করার বিজেপির যে এজেন্ডা ছিল, গোপন এজেন্ডা, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে চেঞ্জ করে পরিবর্তন করা যে গোপন এজেন্ডা ছিল বিজেপি এবং আরএসএসের, ভারতবর্ষের সাধারণ মানুষ, ভারতবর্ষের যে বৈচিত্র্যময় ঐক্য, ভারতবর্ষের নানা জাতি, নানা ধর্মের মানুষের যে বসবাস, তাদের সংস্কৃতিকে বিজেপি ধ্বংস করতে চেয়েছিল। এবং বিজেপির যে গোপন এজেন্ডা ভারতবর্ষের মানুষ লোকসভা 2024-এর লোকসভা নির্বাচনে প্রত্যাখ্যান করেছে। বিজেপি এখন দিশাহীনতায় ভুগছে, যার কারণেই উল্টোপাল্টা তাদেরও বক্তব্য। ভারতবর্ষের মানুষ সজাগ আছে এবং বিজেপিকে প্রত্যাখ্যান করেছে এবং আগামী দিনে বিজেপিকে প্রত্যাখ্যান করবে। কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন আমরা দেখলাম এবং সেখানে দেখলাম বিজেপির একেবারে অদ্ভুত, একদম আশাহীন বলা যায় তাদের ফলাফল, কারণ মাত্র 108টি আসনের মধ্যে মাত্র 6টা আসন পেয়েছে বিজেপি। এতটা হার, এতটা পরাজয় একদম শুভেন্দু অধিকারীর এলাকায়, কাঁথি কেন্দ্রে। শুভেন্দু অধিকারী কোন দলটা বিলংস করছে আগে জানতে হবে। শুভেন্দু অধিকারী বিজেপি দল আপনার বিলংস করছে এবং ভারতবর্ষের সরকার যে লোকসভা নির্বাচনে 2014 সালে বিজেপি ভারতবর্ষের সাধারণ মানুষকে যে অধিকারের কথা বলেছিল, ভারতবর্ষের যে অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছিল, ভারতবর্ষের মানুষ যে সুখে থাকবে যে কথা বলেছিল, আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাসের দাম কোথায় গিয়ে থেমেছে? আজকে মানুষ দিশাহীনতায় ভুগছে। ভারতবর্ষের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার চলে গেছে, 100 দিনের কাজের অধিকার বন্ধ হয়ে গেছে, আরজি করের তিলোত্তমা বিচার পেল না। সেখানে আমরা বিজেপি এবং তৃণমূলের একটা গোপন সেটিং দেখতে পাচ্ছি। এখানে নরেন্দ্র মোদী আসছেন, অমিত শাহ আসছেন, তিলোত্তমা যে আরজি করের তিলোত্তমার যে মৃত্যুর এবং ধর্ষণের ঘটনা সাজা পেল না, সিবিআই চার্জশিট দিতে ব্যর্থ। স্বাভাবিকভাবেই আজকে শুভেন্দু অধিকারী যতই বড় বড় কথা বলুক না কেন এবং কাঁথির নির্বাচনে সেখানকার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে।